আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হালকা হালকা শীত পড়ছে, সেজন্য আমি কি করব সেটাই ভাবছিলাম সকালে উঠে। আমার একটি লাউয়ের গাছ আছে, সেই লাউ গাছটার ওখানে গেলাম পানি দিতে। পাতাগুলা দেখে খুব ভালো লাগলো, সেজন্য আমি কয়েকটি পাতা নিলাম। আমার একটি গাছের পেঁপে ছিঁড়লাম। এখানে গাছের পুঁইশাক, কয়েকটি পুঁইশাকের আগা নিলাম। আমি এই সবজিগুলা দিয়ে কি করব সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমার এই ভিডিওটি করা। আমি এখানে দুধ কচুর পাতা নিয়েছি অনেকগুলাই, এটা চীনা কচু বলে আমাদের এখানে। 3টা আলু, বেগুন, শসা, পেঁপে এগুলা সবই কেটে নিয়েছি। শাকে যেহেতু একটু ময়লা থাকে সেই জন্য শাকটা ভালো করে কেটে নিয়েছি, পুঁই শাকটা। আমি 1 পোয়া মতো চাউল নিয়েছি, ডাউল নিয়েছি, এটা মাসকলাইয়ের ডাউল পরিমাণ মতো নিয়েছি। অল্প পরিমাণ মসুরির ডাউল নিয়েছি, মসুরির ডাউলটা নিলে এই খিচুড়িটা খুব টেস্ট হয়। আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডাউল। আমি এখানে 3-4 বার ধুয়ে নিয়েছি ডাউলটা। ধুয়ে নেওয়া চাউলের ভিতর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, সবজি সবগুলাই দিয়ে দেবো এখন। এরপর আমি তেজপাতা দিচ্ছি, লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি, এখানে কুটা জিরা দিয়েছি, আদা কুচি কুচি করে কেটে দিয়েছি। আদাটা দিলে খুবই টেস্ট হয় সবজি রান্নাটা। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেল সবগুলা দিয়েই সুন্দরভাবে মাখায় নিচ্ছি। এটা আমি প্রেসার কুকারে রান্না করব। অনেক ভালোভাবে মাখাতে হবে। এবার আমি চুলার উপর দিয়ে দিয়েছি, চুলার উপর দিয়ে ভালোভাবে নেড়ে হালকা একটু কষিয়ে নিয়েছি। আমি শাকগুলো একটু পরে দেব, কারণ শাকগুলো এখন দিলে কালারটা সুন্দর আসবে না। শাকের ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে শাকটা সবুজ থাকবে। হালকা একটু ধনেপাতা দিচ্ছি যাতে চেনটা ভালো হয় সেজন্য। এই ভাতে একটু পানি বেশি দিয়েছি। ফুটে যাওয়ার পরে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর একটা সিটি দিয়ে নিয়েছি। খাবারটা তো সেই হয়েছে, দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।